না, যেটা আসলে আপনারা জানেন যে আজকের এই আগুনের ঘটনাটা হচ্ছে খুবই দুঃখজনক এবং এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। এবং এর আগে যে দু একবার আগুনের ঘটনা ঘটেছে সেটা জুম চাষের সময় সেই আগুন থেকে কিছুটা সূত্রপাত হয়েছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো তারপরেও আমি মনে করি যে আমরা এখানে বিজিবি এবং সেনাবাহিনী থাকাতে এই জায়গায় যে আগুনের সূত্রপাত হয়েছে এটা আমরা খুব দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এই ধরনের টুরিস্ট প্লেসে আপনার ফায়ার ফাইটিং একটা টিম যদি থাকে, যেমন ফায়ার সার্ভিসের একটা ছোটো ইউনিট হলেও যদি থাকে, তাহলে দ্রুততার সাথে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। যেহেতু আজকের এই ঘটনায় দিঘিনালা থেকে ফায়ার ইউনিটকে আসতে হয়েছে, তো তাদের কিন্তু আসতে সময় লেগেছে, সেই কারণে এই ব্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। তো তারপরেও আমরা বিজিবি, সেনাবাহিনী, লোকাল যারা জনগণ আছে সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেটা আমরা না থাকলে সম্ভব হতো না বলে আমি মনে করি। তো সার্বিকভাবে বর্তমানে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং আমরা আরও কাজ করছি যাতে করে এই আগুনটা আর বিস্তার লাভ করতে না পারে। ধন্যবাদ।